এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা আমারে কে কতটুকু ভালোবাসো? কেউ কোনো কথা বলে না। হযরত ওমর হাত উঠে ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনারে ভালোবাসি গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনারে ভালোবাসি আমার সন্তানের থেকে বেশি, স্ত্রীর চাইতে বেশি, মার থেকে বেশি, বাবার থেকে বেশি, দুনিয়ার সকল সম্পদের চাইতে বেশি। ওগো নবীজি, শুধুমাত্র আমার জান বাদ দিয়া আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, ওমর রে, না রে ওমর, না, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত ওমরকে নবীজি যখন এই কথা বলেছেন, হযরত ওমর আর কোনো কথা বলেন নাই, চিন্তা করেন নাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি গো নবীজি, আপনাকে কতটুকু ভালোবাসা লাগবে এই মুহূর্তে বলে দিলাম গো। ওগো নবীজি, আমি ওমরের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি নবীজিকে। এই কথাটা বলার পর আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এই মুহূর্তে তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হয়েছ। ওমর কেমন সাহাবী, আল্লাহর পয়গম্বর নবীজির প্রেম সাহাবায়ে কেরামগণদের ভিতরে কেমন ছিল। হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বলতেন, নবী গো, আপনাকে কোনো বেঈমান কাফের যদি কষ্ট দেয়, ওগো নবীজি, শুধুমাত্র আপনি আমাকে বলবেন, তার গর্দন থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর নবীজি আমার সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি নবীজির কতটুকু ভালোবাসা লাগবে শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারবা না যত সময় পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সম্পদের চাইতে বেশি, মাপ থেকে বেশি, বাবার থেকে বেশি, তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজিকে ভালোবাসতে পারবা না, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন রে বন্ধু, তুমি আর আমি আমার নবীজিরে কেমন ভালোবাসি। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, এরপরও তোমার রক্ত গরম হয় না। রে মুসলমান, তুমি নামে হইতে পারো, কিন্তু তুমি এক নাম্বারের মুনাফিক ছাড়া কেউ নয়, ঠিক কিনা? আমার নবীর কেউ যদি গালি দেয় তোমার রক্ত গরম হয় না। তুমি শুধুমাত্র নামে মুসলমান দাবি করো, তোমার চাইতে কাফের ভালো। মুসলমানের টুপি লাগাইয়া, মুসলমানের পাগড়ি লাগাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলো, কেমনে তোমার এত দুঃসাহস হইল? যেই সাহাবায়ে কেরামগণ আমার নবীর পক্ষে কথা বলতে যাইয়া, নবীরে ভালোবাসতে যাইয়া জীবন দিয়া দিল, কিন্তু তোমার জীবন দিবা তো দূরে থাক, তুমি কথাই বলতে চাও না। কিন্তু বৎসরে একবার তোমার লাইনে র্যালি দিতে দেখা যায়, কিন্তু আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ফ্রান্সে যখন ব্যঙ্গচিত্র করা হলো, তখন তোমাদেরকে তো মাঠে ময়দানে দেখলাম না। আমরাই তো উলামায়ে কেরাম, কওমে উলামায়ে কেরাম ঘর আমার নবীর জন্য রক্ত দিলাম, ঠিক কিনা? রে বন্ধু, উলামায়ে কেরামগণ হকেরই কথা বলে, নবীর পক্ষে কথা বলতে যাইয়া শাপলা চত্বরে রক্ত দিল, এরপরেও নবীর অপমান সহ্য করে নাই। আর তোমরা বৎসরে একবার ভালোবাসার বহির প্রকাশ দেখাও তোমরা মিষ্টি খায়া, ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াত তেলাওয়াত করেছি।
रसूल पाक सल्लल्लाहु आलैहि वसल्लमेर लक्ष कोटी कोटी हादिसेर भाण्डार थेके छोट्ट परिसरे एकटी हादिस तेलाওয়াত करेছি। अल्लाह पाक रब्बुल आलमीन आमार तेलाওয়াতকৃত आयातेर भितरे बोलेन कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह, ओगो नबीजी आपनि बोलुन इन कुंतुम तुहिब्बुनाल्लाह, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ পাক জানায় দেয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবীজি তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ পাক তাদের বেলায় পড়ে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের ভিতরে গুনাহ থাকতে পারে, তাদের জীবনের ভিতরে বদ আমল থাকতে পারে, কিন্তু গো নবীজি আপনাকে অনুসরণ অনুকরণ করেছে, আমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনেছে, আমি আল্লাহকে পাবার উদ্দেশ্যে আপনাকে ভালোবেসেছে, ওগো নবীজি আমি বলে দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সম্মানিত সুধী, আমি আয়াত বলতে যাই আরও কিছুগুলো কথা আয়াতের পরিপ্রেক্ষিতে বলবো। আল্লাহ পাক নবীর অনুসরণ অনুকরণের কথা বললেন। আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন, এই কথা বলতেছো কেন, কেসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আল্লাহ পাক অন্য এক আয়াতের ভিতরে বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। আল্লাহ বলেন হাবিবকে আমার অনুসরণ অনুকরণ করো, আমার নবীর ইতাআত করো, আমার নবী যেভাবে চলেছে তোমরা সেভাবে চলো। আমার নবীর ইতাআতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ নবীকে ভালোবাসার কথা বললেন না, তাই বলে কি আমরা নবীকে ভালোবাসি না? না না, আমার নবীকে আমরা ভালোবাসি, শুধু আমার মতো ভালোবাসলেই চলবে না, আপনার মতো ভালোবাসলে চলবে না। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসছে সেইভাবে ভালোবাসা লাগবে, কথা বলেন ঠিক কি না? তাইলে আমি আপনাদের কাছে জানবার চাই আপনারা কি আছেন আমার নবীর জন্য জীবন দিতে পারেন? কে আছেন হাত তুলে দেখাতে পারেন? ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাবিবকে আমার হাবিবকে যারা অনুসরণ অনুকরণ করবে, ভালোবাসা না থাকলে মানুষ অনুসরণ তারে করে না। আল্লাহ এই জন্য বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মানুষ তো ভালোবাসে যারে তারেও অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? আপনার দলের নেতা যেইভাবে পোশাক পরে আপনিও সেইভাবে পোশাক পরেন, কেন? আপনি তাকে আগে ভালোবাসছেন, পরে অনুসরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহর পয়গম্বর নবীর প্রতি ভালোবাসা যাদের ছিল না তারা ঈমান আনয়ন করে নাই। নবীর পথে নবীর পক্ষে যারা ছিল, নবীকে ভালোবাসছে, নবীর জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে। ও মুসলমান জানবার চাই এখনো আমার খতমে নবুয়তের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে গোলাম আহমদ কাদিয়ানি দাঁড়ায়া বলল আমার নবীর পরে সেই আহমদ রেজা খানের মতো আমার নবীর সামনে দাঁড়ায়া গেল, আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল। আমি বলতে চাই মুসলমান শোনো, আমার নবীর পরে নবী হয়ে কেউ আর দুনিয়ায় আসবে না, এটাই বাস্তব চিরসত্য, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে সে ঘোষণাবিহীন কাফের, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বাংলাদেশে ঘোষণা হয় নাই,
তাছাড়া মুসলিম যত কান্ট্রি আছে প্রত্যেক মুসলিম কান্ট্রিগুলা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র আমার বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয় নাই। আমি জানতে চাই ও মুসলমান, গোলাম আহমদ কাদিয়ানি কাফের ঘোষণা হোক, আমরা কারা কারা চাই হাত তুলে দেখায়া বলুন আল্লাহু আকবার। ওই গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা দেবার জন্য যদি রাজপথে যাইতে হয়, রাজপথে যে যদি আভার প্রমাণ করতে হয়, যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আমার এক ভাই যেমন পঞ্চগড়ে রক্ত দিয়েছে, ইজতেমা কাদিয়ানির বন্ধ হয়েছে। ও মুসলমান শোনো, এখনো তুমি যদি জাগ্রত হবার পারো, তুমি যদি আল্লাহর পক্ষে কথা বলতে পারো, নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করতে পারো, আল্লাহর কসম করে বলি শুধুমাত্র তোমার দেহের ভিতরে সাহাবায়ে কেরামের ইমানের প্রয়োজন। ইমান সামনে নিয়ে আগাও। গোলাম আহমদ কাদিয়ানির দলেরা ইজতেমা করবে তো দূরে থাক, আমার নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে না। তুমি কেমন মুসলমান হয়েছ তার পক্ষে কথা বলো, তুমি কেমন মুসলমান হয়েছ তার পক্ষে কথা বলো, আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় যাও। ও বুঝছি সিয়ার ভাইয়া হুশ নাই, কি বলেন? সিয়ার ভাইয়া কি নাই? হুশ নাই। অথচ আমার নবীর অনুসরণ তো তারাই করে। আমার নবীরে যারা ভালোবাসে, আমার নবীরে গালি দিবে আর ঘরে বসে থাকবে, নেতৃত্ব টিকাবার জন্য হক কথা বলবে না, এর চাইতে মুনাফিক চাইতে আর কিছু করার নেই। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় মুনাফিক আর কেউ আছে? আল্লাহর নবী বলেন কাফেররা ইসলামের যত ক্ষতি করছে তার চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিকেরা। তার চাইতে বেশি ক্ষতি করছে কারা? মুনাফিক। এটা চেয়ার পায়া হুশ নাই, আবার লম্বা লম্বা বাটি চানাল দিতে পারে খুব বেশি। আল্লাহ এদেরকে হেদায়েত আর হেফাজত করুক বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বললেন হাবিবকে অনুসরণ করো, ভালোবাসার কথা বললেন না। এই জন্য কি আমরা নবীকে ভালোবাসি না নাকি? জীবনের চাইতে বেশি ভালোবাসেন কারা কারা হাত তোলেন তো, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। নবীরে ভালোবাসারও কিছু ক্যাটাগরি আছে। আমরা যদি সারা জনম ইবাদতি করি, এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় ওলি, তার মতো হাজার কোটি কোটি ওলিকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন আমার একজন সাহাবীর পায়ের বালিকণাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার সাহাবীর পায়ের বালিকণার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ পাক যাদেরকে নবী রসুল বানায়া দুনিয়াতে পাঠাইছেন, তাদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একজন নবীর সমান একজন সাহাবী হইতে পারে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সমস্ত নবী রসুলদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত নবীদের পাল্লা যদি একদিকে করা হয়, আমার নবীকে যদি আরেক দিকে করা হয়, আমার নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামগণ সহ তামাম পৃথিবীর ওলি আউলিয়া গৌস কুতুবগণ সহ আমার নবী সহ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আল্লাহর নামকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাসতে হবে, এর চাইতে কম হলেও চলবে না, এর চাইতে বেশি হলেও চলবে না। আমার নবীকে কি আমরা শুধু ভালোবাসি নাকি বা জীবনের চাইতে বেশি ভালোবাসি? আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি? আমরা তো বছরে একবার 12ই রবিউল আউয়াল আইলে পরে দেখা যায় ভালোবাসা বাইরে থেকে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? বছরে একবার। অথচ গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে নবী দাবি করলো, এরা পঞ্চগড়ে ইজতেমা করতে চাইলো, কিন্তু তোমাদেরকে মাঠে ময়দানে দেখলাম না,
এতেই বুঝলাম তোমরা নামকে বাঁচতে মুসলমান আর নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে নবীর পক্ষে কেউ তো এখন পর্যন্ত মুখ করলা না। কথা বলেন, কথা বলেন। তাহলে তুমি কেমন ভালোবাসা বাসো? মিষ্টি খাওয়ার সময় ভালোবাসা আছে, রক্ত দেওয়ার সময় নাই। নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মজমায় বসা, নবীজি সকল সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা আমারে কে কতটুকু ভালোবাসো রে? কেউ হাত তুলে না। কে কি বলবো? কে কি বলবে? আপনারা দিয়ে হাত তুলে লেছে। সকল সাহাবায়ে কেরামদেরকে নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমরা আমারে কে কতটুকু ভালোবাসো রে? কেউ হাত তুলল না। হযরত উমর নতুন মুসলমান হয়েছে, হযরত উমর হাত তুলে লেছে। সুবহানাল্লাহ। হযরত উমর হাত তুললা নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি জানি বলছিলেন? বললেন, নবীজি তুমি কি আমারে ভালোবাসো? ওমর বলেন, অবশ্যই ভালোবাসি। ভালো না বাসলে মক্কার এত বড় পাওয়ার আমার ওমরের হাতে ছিল, সব কিছু সাইরা দিয়ে আসতাম। আল্লাহর নবী কয়, তাইলে কতটুকু ভালোবাসো? ওমর কয়, নবী গো, আপনারে ভালোবাসি আমার সন্তান থেকে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, আমার মার থেকে বেশি, আমার বাবার থেকে বেশি, আমার সকল সম্পদের চাইতে বেশি। কিন্তু গো নবীজি, আমার জান বাদ দিয়া। আল্লাহর নবী কয়, ওমর রে, এখনো খাঁটি মুমিন হইতে পারো নাই। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা আমারে কে কতটুকু ভালোবাসো? কেউ কোনো কথা বলে না। হযরত উমর হাত উঠে ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনারে ভালোবাসি গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি উমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? হযরত উমর ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনারে ভালোবাসি আমার সন্তানের থেকে বেশি, স্ত্রীর চাইতে বেশি, মার থেকে বেশি, বাবার থেকে বেশি, দুনিয়ার সকল সম্পদের চাইতে বেশি। ওগো নবীজি, শুধুমাত্র আমার জান বাদ দিয়া। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, ওমর রে, না রে ওমর, না, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত উমরকে নবীজি যখন এই কথা বলেছেন, হযরত উমর আর কোনো কথা বলেন নাই, চিন্তা করেন নাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি গো নবীজি, আপনাকে কতটুকু ভালোবাসা লাগবে এই মুহূর্তে বলে দিলাম গো। ওগো নবীজি, আমি ওমরের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি নবীজিকে। এই কথাটা বলার পর আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এই মুহূর্তে তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হয়েছ। উমর কেমন সাহাবী, আল্লাহর পয়গম্বর নবীজির প্রেম সাহাবায়ে কেরামগণদের ভিতরে কেমন ছিল। হযরত উমর নবীজিকে ডাক দিয়ে বলতেন, নবী গো, আপনাকে কোনো বেঈমান কাফের যদি কষ্ট দেয়, ওগো নবীজি, শুধুমাত্র আপনি আমাকে বলবেন, তার গর্দন থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর নবীজি আমার সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি নবীজির কতটুকু ভালোবাসা লাগবে শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, তত সময়
সময় পর্যন্ত খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারবা না, যত সময় পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সম্পদের চাইতে বেশি, মাপ থেকে বেশি, বাবার থেকে বেশি, তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজিকে ভালোবাসতে পারবা না, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনাও। আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন রে বন্ধু, তুমি আর আমি আমার নবীজিরে কেমন ভালোবাসি। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, এরপরও তোমার রক্ত গরম হয় না। রে মুসলমান, তুমি নামে হইতে পারো, কিন্তু তুমি এক নাম্বারের মুনাফিক ছাড়া কেউ নয়, ঠিক কিনা? আমার নবীর কেউ যদি গালি দেয় তোমার রক্ত গরম হয় না, তুমি শুধুমাত্র নামে মুসলমান দাবি করো, তোমার চাইতে কাফের ভালো। মুসলমানের টুপি লাগাইয়া, মুসলমানের পাগড়ি লাগাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলো, কেমনে তোমার এত দুঃসাহস হইল? যেই সাহাবায়ে কেরামগণ আমার নবীর পক্ষে কথা বলতে যাইয়া, নবীরে ভালোবাসতে যাইয়া জীবন দিয়া দিল, কিন্তু তোমার জীবন দিবা তো দূরে থাক, তুমি কথাই বলতে চাও না। কিন্তু বৎসরে একবার তোমার লাইনে র্যালি দিতে দেখা যায়, কিন্তু আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ফ্রান্সে যখন ব্যঙ্গচিত্র করা হলো, তখন তোমাদেরকে তো মাঠে ময়দানে দেখলাম না। আমরাই তো উলামায়ে কেরাম, কওমে উলামায়ে কেরাম ঘর আমার নবীর জন্য রক্ত দিলাম, ঠিক কিনা? রে বন্ধু, উলামায়ে কেরামগণ হকেরই কথা বলে, নবীর পক্ষে কথা বলতে যাইয়া শাপলা চত্বরে রক্ত দিল, এরপরেও নবীর অপমান সহ্য করে নাই। আর তোমরা বৎসরে একবার ভালোবাসার বহির প্রকাশ দেখাও তোমরা মিষ্টি খায়া, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বর নবীজির জন্য সাহাবায়ে কেরামগণ কি কি ত্যাগ করেছেন ভালো কইরে শুইনা দাও। নবীজিকে সন্তানের চাইতে বেশি, মাপ থেকে বেশি, বাবার থেকে বেশি নবীজিকে ভালোবাসতেন। শুধু তাই নয়, জীবনটা পর্যন্ত নবীজির জন্য দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহর পয়গম্বর নবীজি একদিন বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল, মসজিদে নববীর মিনারের আজানটারে রে বিলাল পাল্টায়া দাও। হযরতে বিলাল মসজিদে নববীতে যাবে, হো গো নবীজি কি বলে আজান দিব গো নবীজি? আজান কি অন্যভাবে দিতে হবে নাকি? আল্লাহর পয়গম্বর নবীজি আমার তাবুক যুদ্ধে যাবে, নবীজি আমার নিজেই সেনাপতি হইয়া যুদ্ধে যাবেন। নবীজি ডাক দিয়া বলেন, বিলাল রে, মুসলমানদেরকে জানা দাও জিহাদের প্রস্তুতি নেবার জন্য। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বইলা বইলা হযরত বিলাল মসজিদে নববী থেকে আজান দিবে। আর নবীজি ডাক দিয়ে বলেন, বিলাল রে বলবা, আসো কি কোনো নবীর আসে নবীর জন্য জীবন দিবা, তোমার সন্তানটাকে যুদ্ধে পাঠাইবা। নবীজি আমার তাবুক যুদ্ধে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজির কথা মতো হযরত বিলাল মসজিদ নববীর মিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, জিহাদ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধে যাবে, নবীজি আমার নিজে সেনাপতি হইয়া যুদ্ধে যাবে। নবীজির জন্য কেউ কি তোমার সন্তানটাকে যুদ্ধে পাঠাইতে পারবা? তুমি কি তোমার স্বামীকে যুদ্ধে পাঠাইতে পারবা? তোমার ভাইকে নবীর সাথে যুদ্ধে পাঠাইতে পারবা? এই বইলা বইলা হযরতে বিলাল ঘোষণা দিচ্ছে, আসো কি কোন নবীর আসে পারবা কি একটু সম্পদ দিয়া হলেও, একটু ধন সম্পদ দিয়া তুমি নবীর যুদ্ধে সহযোগিতা করবা? একজন মহিলার কানের মধ্যে আওয়াজটা চলে গেল। মহিলাটির স্বামী ছিল না, অন্য এক যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন তিনার স্বামী। মনের ভিতরে হইল আমার নবীজি নিজে যুদ্ধে যাবে,
নবীজির কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে কেমন রে বন্ধু, বিধবা মহিলা ঘরের ভিতরে ডুইকা ঘরটারে তন্ন তন্ন করে খোঁজা শুরু করছে। আমার নবীরে কি দিব, আমার নবীরে কি দিব। 1 কেজি আটা পর্যন্ত যুদ্ধে যাওয়ার তার সুযোগ হয় নাই, তার ঘরের ভিতরে 1 কেজি আটা পর্যন্ত নাই। নবীজির কি দিব, হাইরে হাইরে হায়। ভাই থাকলে ভাইরে যুদ্ধে পাঠাইতাম, সন্তান যদি থাকতো সন্তানরে যুদ্ধে পাঠাইতাম। একটা বড় সন্তানও তো আমার নাই, স্বামী থাকলে স্বামীরে পাঠাইতাম। কি দেব আবার নবীরে কি দিব। হঠাৎ করে মনে হইল তার একটা সন্তান আছে, সন্তানের বয়স মাত্র বন্ধু 7 বছর হয়েছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির প্রেম কেমন বেশি। আমার নবীজি তাবুক যুদ্ধে যাবে, এমন সময় নবীজি যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে দিয়া লিস্টি করাচ্ছেন কে কে যুদ্ধে যাবে। লিস্টি করার শেষ মুহূর্তে একজন মহিলা দাঁড়ায় আছে লাইনের ভিতরে। সাহাবী ডাক দিয়ে বলেন, মা গো তুমি কি যুদ্ধে যাইবা নাকি? নবীজির অনুমতি ছাড়া তোমার নাম লেখা যাবে না। নবীজির কাছে যাইয়া উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন মহিলা গো নবীজি লাইনের ভিতরে দাঁড়াইয়া আছে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন, না না, এই যুদ্ধের ভিতরে কোনো মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না, বইলা দাও। মহিলাটিকে সাহাবী ডাক দিয়া বলেন, মাগো। নবীজি বলেছেন যুদ্ধের ভিতরে কোনো মহিলাকে নেওয়া হবে না। মহিলাটি ডাক দিয়া বলেন, না না, আমি নবীর সাথে একটাবার দেখা করে কিছু কথা বইলা হলেও যাব। নবীজিকে একটু কথা বলার সুযোগ করে দাও না, নবীজির সাথে একটু দেখা করবার চাই। আল্লাহর পয়গম্বর নবীজির সামনে যাইয়া মহিলাটি নবীজির সালাম দিয়া ডাক দিয়া বলেন, নবী গ, আপনি আমাকে যুদ্ধে নিবেন না আমি ভালো করে জানি। ওগো নবীজি, আমি একটা ছেলের নাম লিখাইতে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন, ছেলে হইলে যুদ্ধে নেওয়া যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মাগো তোমার ছেলে কই? ওগো নবীজি একটু নিচের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকায়া দেখে 7 বছরের একটা বাচ্চা দাঁড়ায়া আছে। ওগো মা, এই সন্তানকে যুদ্ধে পাঠাইবা নাকি? নবীজির ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ। ওগো নবীজি, আমার এই সন্তানটা ছাড়া যুদ্ধে দেওয়ার মতো আর কেউ নাই। এই সন্তানটাকে গো নবীজি আপনি যুদ্ধে নিয়ে যান। নবীজি আমার চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, মা ঘ, এই 7 বছরের বাচ্চাটাকে যুদ্ধে নিয়ে গেলে যুদ্ধের কি লাভ হবে? এই 7 বছরের বাচ্চাটা যুদ্ধের ভিতরে যাইয়া তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না। যুদ্ধের জন্য ডাল ধরতে হয়, ডাল ধরতে পারবে না। ডাল ঘোরাইতে হয়, ঘোরাইতে পারবে না। এই সন্তানটাকে যুদ্ধে নিয়ে গেলে যুদ্ধের কি লাভ হবে? যুদ্ধে আমি খেলাবার জন্য যাচ্ছি না রে মা। নবীজির ডাক দিয়া বলে, নবী ঘ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি জানি আমার 7 বছরের বাচ্চাটি যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে পারবে না। ওগো নবীজি, আমার 7 বছরের বাচ্চাটা ডালত হইতে পারে। ওগো মা, তুমি কি বুঝাইবার চাও? ওগো নবীজি, মক্কাবাসীরা আপনার মক্কায় থাকতে দিল না গো নবীজি। আপনার বিরুদ্ধে কাফের গুলো লেলিয়ে দিয়েছে। ওগো নবীজি, আজকেও তো আপনারে মারার জন্য ওই কাফের মুশরিক বেঈমান গুলো আপনার দিকে তীর ছুঁড়ে মারবে। ওগো নবীজি, আমার ওই 7 বছরের বাচ্চাটাকে আপনি কি করবেন জানেননি? নবীজি বলেন, কি করব? ওগো নবীজি, কাফের মুশরিক বেঈমান গুলো আপনার দিকে যখন তীর ছুঁড়ে মারবে, আপনার দিকে যখন পিছন দিকে তীর আসবে গো নবীজি, আমার 7 বছরের বাচ্চাটাকে তুলে ধরবেন। আমার ছেলের পিঠটা জাজরা হয়ে যাবে। ওগো নবীজি, ডান দিক দিয়া যখন তীর আসবে, আমার সন্তানটারে আপনি ডান দিক দিয়া তুলে ধরবেন। ওগো নবীজি, বাম দিক দিয়া যখন তলোয়ারের আঘাত আসবে, ওগো নবীজি, আমার বাচ্চাটাকে বাম দিক দিয়া উঠায়া ধরবেন। ওগো নবীজি, সামনের দিক দিয়া যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে,
ওগো নবীজি আবার 7 বছরের বাচ্চাটাকে সামনের দিক দিয়ে উঠায়া ধরবেন। ওগো নবীজি প্রত্যেকটা তলোয়ারের আঘাত, প্রত্যেকটা তীরের আঘাত আমার সন্তানের গায়ে লাগবে। ওগো নবীজি আমার সন্তানের বুক থেকে রক্ত পড়তে পড়তে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার সন্তানের পিঠ আর পেট একবারে শেষ হয়ে যাবে। ওগো নবীজি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনি নবীজির দেহটি রক্ষা পাবে। এই জন্য আমি আমার 7 বছরের বাচ্চাটাকে যুদ্ধে দিবার চাই। জোরে কম না সুবহানাল্লাহ। এ বন্ধু সাহাবায়ে কেরামগণ নবীজির কেমন আশিক আর নবীজির কেমন আশিক সাহাবারা ছিলেন শুইনা নাও। রে বন্ধু তুমি কেমন আশিক, তুমি তোমার সন্তানকে পর্যন্ত নবীর পক্ষে কথা বলতে দাও না, মনে করো পুলিশ তোমারে ধরে নেবে। অথচ সাহাবায়ে কেরামগণ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন শুইনা নাও। নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে যখন ছিলেন, আমার নবীর বিরুদ্ধে লেগে গেল, নবীজিরে মক্কায় থাকতে দিবে না। এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানগুলো আমার নবীকে যেখানেই পাবে হত্যা করে ফেলবে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল। একদিন হযরতে আবু বকরের সাথে নবীজির সাক্ষাৎ হইল। আবু বকর নবীর সাথে দেখা করতে পারেন না। নবীজি আবু বকরকে একদিন ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি আমি নবীজির হিজরতের সফর সঙ্গী হইবা। হযরতে আবু বকরকে এই কথাটা বলার পর আর 4 মাস হয়ে গেল আবু বকরের সাথে নবীজির সাক্ষাৎ নাই। একদিন আল্লাহর পয়গম্বর নবীজি হুজরা মুবারকে শুয়ে আছেন মক্কার জমিনে। কাফিরগুলো আবার নবীর চারদিক ঘেরাও করে রেখে দিল। আমার নবীজি বাকির বলেই নবীরে হত্যা করে ফেলবে। রে বন্ধু আমার কোন নবীরে হত্যা করবার চায়, যেই নবীর বেলায় আবার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী আসমান জমিন চন্দ্র সূর্যের জন্য শুধু রহমত তা নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমার নবীজি রহমত। রে বন্ধু আল্লাহর পয়গম্বর নবীজি আমার মক্কা থেকে চলে যাবেন এই কথাটা আবু বকরকে বললেন 4 মাস পূর্বে। রে বন্ধু নবীজি আমার হুজরা মুবারকে শুয়ে আছেন। নবীজির জন্য ঘোষণা দেওয়া হইল, নবী মুহাম্মদ বাকির হওয়া মাত্রই তার গর্দন থেকে মাথা আলাদা করে দিবা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যায়া বলবা হিজরতের সময় হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে রাত্রি বেলা চলে আসলেন জিবরাইল। হুজরা মুবারকের ভিতরে আয়েশা নবীর সালাম দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আজকে হিজরত করে চলে যাইতে হবে। নবীজি এত সময় পর্যন্ত ঘুমায়া ছিলেন। নবীজি আমার ঘুম থেকে উইটা নবীজি লাফ দিয়া বসে গিয়েছে। এরে জিবরাইল কি শুনাইলি? আমার মায়ের দেশ বাবার দেশ চাইরা আমি কেমনে যাব রে জিবরাইল? না না আমি পারবো না। ওগো নবীজি আপনি কোন মক্কায় থাকবার চান? ওগো নবীজি আপনাকে মারার জন্য কাফের মুশরিক বেঈমানগুলো ফাত ফাইতা রাখছে। আপনি বাকির হওয়া মাত্রই গো নবীজি আপনার উপরে আক্রমণ করবে। আল্লাহর পয়গম্বর নবীজি কেমন সরল সোজা নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল না রে জিবরাইল না না, এই মক্কাবাসীরা আমার মা ছিল না, আমার বাবা ছিল না, তারাই তো আমার লালন পালন করে বড় করছে, তারা আমাকে মারতেই পারে না। আল্লাহর পয়গম্বর নবীজির জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো আপনি এত সরল সোজা, ও গো নবীজি আপনি কানটা পাতায়া শুনুন গো নবীজি, আপনারে মারার জন্য কাফের গুলি কেমন বড় বড় চিৎকার
করে ডাক দেয়। ওই কাফের মুশরিক বেঈমানগুলো একটা তলোয়ারের সাথে আরেকটা তলোয়ারের আঘাত দিয়া বাড়ি দিয়া ডাক দেয়, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাগির গবি বাগির হলেই তোর গর্দব থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, এই মক্কাবাসীরা আমারে কেন মারতে চাইবে, কেন মারতে চাইবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, না না, তারা আমারে মারতে পারে না। ওগো নবীজি, ভালো করে আপনি শুনুন, তারা আপনারে গালি দিয়া কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, রে জিবরাইল, কি করব? বলে হিজরত করে চলে যাইতে হবে। ওরে জিবরাইল, আমার মায়ের দেশ, আমার বাবার স্মৃতি এখানে পড়ে আছে, আমার দাদার স্মৃতি মক্কায় পড়ে আছে, আমি কেমনে মক্কা সেইরা যাব রে বাবা? যেই মানুষগুলা বিদেশের বাড়িতে যায়, যেই দিন বান্দাটা বিদেশের বাড়িতে যাবে, বাড়ির থেকে বাগির হয় যেন কলিজাটা ফেটে চুরমার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, না রে জিবরাইল, না না, আমার যাইতে মন চাই না রে জিবরাইল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধু এইভাবে যাবে না, তুমি এই ঘোষণাটা জানা দাও, আমার বন্ধু যদি আজকে হিজরত করে চলে যায়, ইসলামের বিজয়ী আমি আল্লাহ দান করে দিব, আমি আমার বন্ধুর উম্মত গুলারে মাফ করিয়া দিব। এই কথাটা বলার পর নবী ডাক দিয়া বলেন, এ জিবরাইল, কার কথা শুনাইলি রে জিবরাইল, কার কথা শুনাইলি? আমার উম্মতের কথা বুঝি শুনাইলি, উম্মতের কথা বুঝি শুনাইলি? আমার নবী কেমন উম্মতের পাগল? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তাই যদি হয়, এরে আমার উম্মতের জন্য একটা বাবার দেশ কেন, হাজারো মক্কা নগরী ছাড়তে পারি, আমার উম্মত ছাড়তে আমি রাজি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার হুজরা মুবারক থেকে বাগির হলেন, নবীজিকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো। আল্লাহর পয়গম্বর নবীজি বাগির হওয়া মাত্রই ঘেরাও করে ফেললো কাফের গুলি। নবীজিকে আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, এক মুষ্টি বালি হাতের মধ্যে আপনি নেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি সুরে মারেন। নবীজি আমার যেই মুহূর্তে বন্ধু এই বালিগুলো সুরে মারলেন, এই বালিগুলো সুরে মারা মাত্রই এটম বোমার মতো কাফের মুশরিক বেঈমানদের চোখে ঢুকা দেয়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার কাফেরদের কাছ থেকে দৌড়ানো শুরু করে দিয়েছে। চারদিক দিয়া নবীজিকে ধরার জন্য, নবীজিকে মারার জন্য সিপাহী লাগায়া রাখছে আবু জাহাল, আবু জাহেলের পেটুয়া বাহিনীগুলো আমার নবীজিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। নবীজি আমার দৌড়াইতে দৌড়াইতে একবার নবীজি আমার বৈশা পড়ে। আমার নবীজি আবু বকরের বাড়িতে যাইয়া রাতের অন্ধকারে হযরতে আবু বকরের দরজার মধ্যে আস্তে আস্তে করে টুকনি দিয়েছে। আবু বকরের দরজায় নবীজি টুকনি দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, তুমি কি রে আবু বকর, তুমি আজকে রাতের বেলা ঘুমাও নাই? রে আবু বকর, আমি যে আজকে আসবো তুমি জানতা নাকি? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আজ থেকে 4 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর হব। ওগো নবীজি, এই 4 মাসের ভিতরে একটা সেকেন্ডের জন্য কোনোদিন আমি আবু বকর রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর,
রে আবু বকর চলো চলো, রে আবু বকর সময় নেই, তাড়াতাড়ি চলে যেতে হবে, আমার পিছনে কাফের মুশরিক বেঈমানগুলো চলে আসতেছে। রে আবু বকর চলো। আবু বকর বলেন 4 মাস যাবত রেডি হয়ে আছি। আবু বকরকে নিয়ে নবীজি আমার বাহির হয়ে যাবেন। হঠাৎ করে ঘরের ভিতর থেকে দেখেন নবীজি আমার ছোট্ট একটা কণ্ঠে কে যেন ডাক দিয়া কয়, নবী কই যান? ওগো নবীজি আর মক্কাবাসীরা বুঝি আপনার সুন্দর চেহারা দেখতে পারবে না? ওগো নবীজি আপনার কাছে কি আর সুখ দুঃখের কথা কোনোদিন বলতে পারবো না? আল্লাহর পয়গম্বরের নাম ধরে ধরে ডাক দিয়া বলে, নবী গো যাইয়েন না গো নবীজি যাইয়েন না। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, এত ছোট মেয়েকে যেন নবী নবী বইলা কান্দে। ওগো নবীজি এ হলো আবার 10 বছরের একটা মেয়ে আছে, নাম হইল তার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো নবীজি এই 4 মাস যাবত আমি আবু বকর শুধু ঘুমাই না তা নয়, আমার 10 বছরের মেয়েটাও এই 4 মাসের ভিতরে একটা সেকেন্ডও কোনোদিন রাত্রে ঘুমায় না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, তোমার মেয়ে তো আমার হিজরতের সফর সঙ্গী হবে না। আমি তো তোমার মেয়ের কথা বলি নাই, তোমার মেয়ে কেন ঘুমায় না? ওগো নবীজি আপনি অনেক দূর সফর করে যাবেন, ওগো নবীজি আপনার কষ্ট হবে, এই জন্য আমার 10 বছরের মেয়েটা আপনার জন্য পুরাটা রাত্র রুটি আর গোশত বানাইতে থাকে, একবার ঠান্ডা হয় আরেকবার গরম করে রাখে। কোন সময় জানি রাহমাতুল্লিল আলামিন নবীজি আসবেন, নবীজি একটু নাস্তা করাইবার চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর রে, তোমার মেয়ে বুঝি আমি নবীরে এত ভালোবাসে? ওগো নবীজি আপনারে অনেক বেশি ভালোবাসে গো নবীজি, একটু নাস্তা করে গেলে কেমন হয়? নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, সময় নাই সময় নাই, তাড়াতাড়ি চলো। তবে তোমার মেয়ে আসমাকে বলো আগামী দিন ঘাড়ে সুর নামক অমুক গর্তের ভিতরে আমি নবীজি লুকায়া থাকবো, সময় মতো নাস্তা যেন পৌঁছায়া দেয়। নবীজি এই কথা বলে আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে নবীজি চলে গেলেন। ওদিক দিয়া কাফের মুশরিক বেঈমানগুলো আবু জাহেল সহ দৌড়াইতে দৌড়াইতে আবু বকরের বাড়িতে আইসা উপস্থিত। হযরতে আবু বকরের বাড়িতে আইসা আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর তাড়াতাড়ি করে দরজা খুলো, নবী মুহাম্মদের কোথায় রাখছো তাড়াতাড়ি করে বাহির করিয়া দাও। আবু বকরের ঘরের ভিতরে তো আবু বকর নাই, নবী রাহমাতুল্লিল আলামিন নাই। হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমা ডাক দিয়ে বলেন, পাষণ্ড আবু জাহেল, তোর জন্য আমার নবীজি মক্কায় থাকতে পারলেন না, মক্কাবাসীরা আর কোনোদিন আমার নবীর সুন্দর চেহারা দেখবে না, আর কোনোদিন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এরে পাষণ্ড আবু জাহেল, আমার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজিও নাই, আমার ঘরের ভিতরে আমার আব্বা আবু বকর নাই। এই কথাটা যেই মুহূর্তে ছোট্ট মেয়ে 10 বছরের মেয়ে হযরতে আসমা বলেছেন, লাফতি মেরে আবু জাহেল দরজাটা ভেঙে দিয়েছে। দরজাটা ভেঙে দিয়া ঘরের ভিতরে ঢুইকা হযরতে আসমারে ডাক দিয়া বলে, আসমারে তাড়াতাড়ি করে বল নবী মুহাম্মদ কোথায় আছে, তোর বাবা আবু বকর কোথায় আছে? হযরতে আসমা ডাক দিয়া বলেন, পাষণ্ড আবু জাহেল, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার কোথায় আছে জানি, আমার নবী কোথায় আছে জানি, আমার বাবা আবু বকর কোথায় আছে জানি, কিন্তু আমার নবীর ঠিকানা তোর মতো আবু জাহেল পাষণ্ডকে দিব না। এই কথাটা যেই মুহূর্তে বলেছে আবু জাহেল পাষণ্ড আবু জাহেল 10 বছরের মেয়ে হযরতে আসমার চুলের মুষ্টিতে দুইরা টান শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি
বল নবী মুহাম্মদ কোথায়? আল্লাহর পয়গম্বর নবীজির ঠিকানা তাড়াতাড়ি দে। হযরতে আসমা ডাক দিয়া বলেন, না না, আল্লাহর পয়গম্বরের ঠিকানা তোর মতো আবু জাহেলকে দিব না। নবীজির ঠিকানা যখন দিচ্ছে না, পাষণ্ড আবু জাহেল তারে এত জোরে একটা তাপ্পর মারছে রে বন্ধু। তাপ্পরের সঙ্গে সঙ্গে হযরতে আসমার গাল চিবে বে টপ 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 করে রক্ত পড়া শুরু হয়েছে। এত জোরে হযরতে আসমারে ধাক্কা মারছে, পাথরের সাথে যায় আঘাত লাগছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটাও ফেটে গিয়েছে, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। দিনের বেলা সকাল হয়ে গেল, সূর্যের আলো চোখের ভিতরে লাগার পর হযরতে আসমার ঘুম ভেঙে গেল। হায় রে হায় রে হায়, আমার নবীজির না নাস্তা পৌঁছাবার কথা ছিল, আমি নবীজির কেমনে নাস্তা পৌঁছাইব রে বন্ধু? এই ফাটা মাথা লইয়া আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে কেমন রে বন্ধু? এমন একটা পাহাড়, নবীজি যেই পাহাড়ে লুকায়া ছিলেন, এই পাহাড়টা এত উঁচা, 1 মিনিটের মতো উপর দিয়ে তাকানো যায় না, এত উঁচু পাহাড়টা। হযরতে আসমা ওড়না দিয়া মাথাটারে ঢাইকা আল্লাহর পয়গম্বর নবীজির কাছে নাস্তা নিয়া রেডি হইয়া নবীজিরে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে জানবার চাই, আমি আসমা কি সঠিক সময়ে নাস্তা পৌঁছাইতে পেরেছি কি পারি নাই? ওই সময় তো পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীজি হযরতে আসমারে ডাক দিয়া বলেন, আসমারে, তোমার এই এত ছোট্ট করে ওড়না দিয়া তুমি কেন তোমার মাথাটারে ঢাইকা রাখছো? হযরতে আসমা ডাক দিয়া বলেন, নবী গো, বলতে চাইছিলাম না গো নবীজি, ও গো নবীজি, সবার সাথে মিথ্যা বলা যায়, আপনি নবীর কাছে তো মিথ্যা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, কি হইছে রে আসমা? হযরতে আসমা ওড়নাটা সরাইয়া নবীজিরে ডাক দিয়া বলেন, নবী গ, এই দেখেন কি হইছে। আল্লাহর পয়গম্বর হযরতে আসমার ওড়নাটা সরানো মাত্রই নবীজি আমার তাকাইয়া দেখে বাম দিকের গাল থেকে টপ 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 করে রক্ত পড়তেছে, মাথা ফাটা মাথা, টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। এরে আসমা, এই রুটি আনতে যায় পইরা গেছিলা নাকি? হযরতে আসমা ডাক দিয়া কয়, গো নবীজি, না না, আপনি যখন আমার বাবা আবু বকরকে ঘর থেকে নিয়ে চলে আসছেন, গো নবীজি, পাষণ্ড আবু জাহেল আমার বাড়িতে আইসা উপস্থিত হয়ে গেল। আপনি নবীজির ঠিকানা জানতে চাইল, আমার বাবা কোথায় আছে জানতে চাইল। ওগো নবীজি, ওই সময় আমি আমার বাবার ঠিকানা তো বলি নাই। ওগো নবীজি, আপনার ঠিকানা বলি নাই, আমি বলেছি আমার নবী কোথায় আছে জানি, কিন্তু তোর মতো পাষণ্ড আবু জাহেলকে বলবো না। এই কথাটা যেই মুহূর্তে বলেছি, ওই পাষণ্ড আবু জাহেল ওগো নবীজি আবার চুলের মুষ্টি ধরে টান শুরু করে দিয়েছি। বারবার আপনি নবীর ঠিকানা জানতে চাইছে, আমি যখন ঠিকানায় আপনার বলি নাই, ওগো নবীজি এত জুড়ে আমারে তাপ্পর মারছে। ওগো নবীজি, এই যে গাল আমার ফাইটা গিয়েছে, ওগো নবীজি এর পরে ধাক্কা মারছে, পাথরের সাথে আমার মাথা আঘাত লাগছে। ওগো নবীজি, এই জন্যই আমার মাথাটা ফাইটা গেছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে। এরে আসমা, তুমি আমি নবীজির এত ভালোবাসো? ওগো আসমা, আমি নবীরে এত ভালোবাসো কেন? ওগো নবীজি, একটু একটু একটা কথা জানবার চাই। নবীজি বলেন, কি বলো বলো। হযরতে আসমা বলেন, নবী গ, আমি যে আপনারে এত ভালোবাসি আপনি বললেন, ওগো নবীজি, আপনার জন্য জীবন তো দিতে পারি, অসুবিধা নাই, তবে একটা কথা জানবার চাই গো নবীজি, আমি আপনার সাথে জান্নাতি হব কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। তুমি যেই ভালোবাসার বহির প্রকাশ তোমার মধ্যে আছে, আমি নবীজির ভালোবাসার জন্য সব করতে পারো। আমি নবীজি বলে দিলাম তুমি আমি নবীর সাথে জান্নাতি হইবা। হযরতে আসমা তো নবীজির ছোট্ট মেয়ে এত বেশি ভালোবাসত, কিন্তু তুমি আমার নবীর কেমন আশিক রাসূল হইলা, আমার নবীর গালি দেয় এর পরেও তোমার রক্ত গরম হয় না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন, নবীজির আবু বকর নবীজির কেমন ভালোবাসতেন শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজ্জের বাসনের বেলায় নবীজি আমার আবু বকর সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামগণ উপস্থিত। নবীজি আমার একদিন ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি নবীজি তোমাদের কাছে যেইভাবে দ্বীন ইসলাম পৌঁছাবার কথা ছিল, আমি তোমাদের কাছে সঠিকভাবে দ্বীন ইসলাম পৌঁছাইতে পেরেছি কি পারি নাই? সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেইভাবে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাবার কথা ছিল, ওগো নবীজি আপনি তো পৌঁছাইছেনই, বরং আরো সুন্দর করে ইসলামের দাওয়াত আমাদের কাছে দিয়েছেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, সকল কোরআনের আয়াত সকল হাদিসগুলো তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি কি পারি নাই? সকল সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই পৌঁছাইছেন। হযরতে আবু বকর লক্ষ সাহাবায়ে কেরামদের ভিতরে উপস্থিত। হযরতে আবু বকর নবীজির কথা শুই না চোখের পানি টপ 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 করে ফেলতেছে। সাহাবায়ে কেরামগণ আবু বকরের দিকে তাকায়, নবীজির কথা সাহাবীরা বড় মন দিয়া শুনতেছেন। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তাই যদি হয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যদি সঠিকভাবে দ্বীন ইসলাম পৌঁছাই যাই থাকি, আমার উম্মতের কাছে পৌঁছাবার দায়িত্ব তোমাদের কাঁধে দিলাম। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর নবীজি কথা বলতেছেন, হযরতে আবু বকর কাঁদতেছেন। কারণ কি আবু বকর কান্দে কেন? সাহাবায়ে কেরামগণ তো বুঝে না। এক পর্যায়ে নবীজি আমার ডাক দিয়া বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পয়গম্বর আয়াতখানা যখন শোনাইলেন, হযরতে আবু বকরের কান্না যেন আরো বেড়েই যাচ্ছে। আল্লাহর পয়গম্বর এবার ভাষণ শুরু করে দিলেন, ও সাহাবীরা, জানবার চাই আমাকে তোমরা তো অনেক বেশি ভালোবাসো। হ্যাঁ গো নবীজি, আপনার অনেক বেশি ভালোবাসি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আজ থেকে দিনকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ দিন হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই কথাটা যখন বলেছেন, নবীজি এবার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, একজন মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সম্পদের মালিক বানায়া দিতে চাইছিলেন। ওই মানুষটা তামাম পৃথিবীর সম্পদের এই মুহূর্তে মালিক না হইয়া সকল সম্পত্তিগুলো ফিরিয়ে দিয়েছে। হযরতে আবু বকর যেন কান্নাটা তার আরো বাড়তেছে। সাহাবায়ে কেরামগণ এখনো বুঝে না। নবীজি এক পর্যায়ে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, একজন মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছিলেন। ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়া মান্দাটা মরণটাকে বেছে নিয়েছে। হযরতে আবু বকর বসব থেকে লাফ দিয়া দাঁড়ায় গিয়েছে। সাহাবীরা ডাক দিয়া কয়, আবু বকর, আমরাও তো নবীর কথা শুনতেছি, কামতেছি না। রে আবু বকর, তুমি কান্দো কেন? আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমার নবীর
কথার ভাব বর্তমান তোরা বুঝলি না। আবার নবীর কাছে যে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানে হইল এরপরেও তোরা বুঝলি না, কোন নবীর বেলায় আমার আল্লাহ পাক এই কথা বলেন নাই যেহেতু আমার নবীর বেলা সর্বশেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে না। আমার মনে হয় আর নবীজি বেশি দিন দিনের দাওয়াত দিবেন না। নবীজি যে এক নম্বরে যে বললেন তামাম পৃথিবীর সম্পদের মালিক এই মুহূর্তে একজন বান্দাকে আল্লাহ বানায় দিতে চাইছেন, ওই বান্দাটা সকল সম্পত্তিগুলো ফিরিয়ে দিয়েছে। আমার জানা মতে সব মানুষের সম্পদের লোভ লালসা আছে, আমার জানা মতে একজন নবীর সম্পদের লোভ লালসা নাই, যিনি উম্মতের পাগল, সকল সম্পত্তি যিনি ফিরিয়ে দিয়েছে। আমার মনে হয় তিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি যে সর্বশেষ কথা বললেন, একজন মানুষকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছেন, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়া মরণটাকে বেছে নিয়েছে। এরপরও তোমরা চিল্লা না, আমার তো মনে হয় রাহমাতুল লিল আলামিন আর বেশি দিন থাকবে না। সাহাবীরা ডাক দিয়া কয়, আবু বকর কি শুনাইলি রে? আবু বকর কি শুনাইলি? যেই নবীরে ভালোবাসা মক্কা ছেড়ে মদিনায় আসলাম, যেই নবীরে ভালোবাসা নিজেই নবীজির চেহারার প্রেমে পাগল পইরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, ওই নবী যদি দুনিয়ায় না থাকে কার পিছনে রে আবু বকর নামাজ পড়ব? এ আবু বকর কি শুনাইলি? আর রে আবু বকর এই কথা বলিস না। আল্লাহর পয়গম্বর 41 দিন পর্যন্ত এরপরে দুনিয়ার জমিনে ছিলেন। নবীজির কাছে সাহাবীরা পইরা থাকতো, নবীরে ডাক দিয়া বলতো, নবী গো আপনার সাহাবী আবু বকর কি শুনাইছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমিও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার সাথীরাও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নবীজি এই কথা যখন সময় বলে, সাহাবীরা মদিনার থেকে যায় না, নবীজির কাছাকাছি থাকে। নবীজি ইন্তেকালের পূর্বে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। 11 দিনের ভিতরে 8 দিন পর্যন্ত আমার নবী মসজিদে নববীতে যায় নামাজ পড়াইছেন। 9 নাম্বার দিন হযরতে বিলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে। সময় পার হয়ে যায়, আমার নবীজি মসজিদে যান না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো আজকে কি গো নবীজি আপনি নামাজ পড়াইবেন না? আল্লাহর পয়গম্বর নবীজির মাথায় বড় দারুণ যন্ত্রণা, পেটে বুকে বড় দারুণ যন্ত্রণা। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া বলে, আয়েশা গো আমি নবীজির মাথায় যে বড় দারুণ যন্ত্রণা, আমি নবীজির বুকে যে বড় দারুণ যন্ত্রণা সহ্য করবার পারি না রে আয়েশা। ওগো নবীজি আপনার অসুস্থতার খবর কিন্তু সাহাবীরা পাইয়া গেছে। ওগো নবীজি মক্কা মদিনার দিকে তাকান। আমার নবীজি মদিনার মসজিদের দিকে তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামগণ হাউমাউ করে নবী নবী বইলা কান্দে।